নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি হাতের কিছু মুদ্রা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই মুদ্রাগুলো করলে অনেক সময় বিজি লাইফস্টাইলের জন্য আমাদের বসে ব্যায়াম আসন প্রাণায়াম করার সময় হয় না, অথচ আমাদের শরীরে প্রবলেম লেগে থাকে। যেমন আমাদের শরীরে জয়েন্টের জায়গায় হাড়ের জয়েন্টগুলোতে যন্ত্রণা হয়, যেমন ঘাড়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাতের কোনোতে যন্ত্রণা, হাতের এই শোল্ডারে যন্ত্রণা, এগুলো লেগে থাকে। তাহলে আমাদের বিজি লাইফস্টাইলের মধ্যেও যদি আমাদের হাতে কিছু জাদু আছে, যেগুলো আমরা করলে 5 থেকে 10 মিনিট ধরে রাখলে আমাদের শরীরের যন্ত্রণাটা ধীরে ধীরে ঠিক হতে লাগবে। তাহলে আসুন জেনে নিন কি একটা হাতে জাদু আছে, যে কি মুদ্রা করলে, কি হাতের এক্সারসাইজ করলে যে আমাদের ঠিক হয়ে যাবে। তো নিয়ম হচ্ছে কিছু আসন প্রাণায়াম, কিছু আমাদের হাতের ক্রিয়া, প্রেসার কিছু আমরা কাজ করি যখন শরীরের জন্য, তখন আমাদের ঘুম থেকে উঠে সকালে খালি পেটেই করা দরকার। তাহলে কেমনি করা যায়? আমরা কি করব, এই আঙুলটাকে ধরে টিপে আমরা 5 থেকে 10 মিনিট এইভাবে আমরা বসে থাকবো। তাহলে কি হচ্ছে, আমাদের এটা সারা শরীরের জয়েন্ট পেন ঠিক হয়ে যাবে। তো আমরা যখন এইভাবে মেরুদণ্ডটাকে সোজা রেখে শান্তিপূর্বক বসবো, ধীরেতে শ্বাস নেবো, ধীরেতে ছাড়বো, এমনিও করতে পারি, নাহলে কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, এইসব প্রাণায়ামও এরকম মুদ্রার সঙ্গে আমরা যদি করে থাকি, তাহলে আমাদের সারা শরীরের যন্ত্রণা ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখুন, করে দেখুন, যার প্রবলেম আছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এটাই আমার জানকারি ছিল। তারপরে হচ্ছে সূর্য মুদ্রা হচ্ছে সূর্য মুদ্রা। এই যে আমরা এটা ধরে রেখেছিলাম, এইটাকে দাবিয়ে রাখতে হবে, 3টে আঙুল সোজা থাকবে, এইভাবে এটাকে বলা হচ্ছে, যেই আঙুলটাকে আমরা আংটি পরা, মেন আংটি পরার আঙুলটা, তো এইভাবে আমরা হাতটাকে রেখে এটাকে সূর্য মুদ্রা বলে। আমরা যদি এইভাবে ধরে 5 থেকে 10 মিনিট ধরে রাখি, আমাদের শরীরে তাহলে ব্যাড কোলেস্ট্রল, ব্যাড ফ্যাট, যেটা কাজের নয়, শরীরে জমা হয়ে আছে, সেটাকে ক্লিন করছে, ওয়েট লস করছে। তাহলে এতটাই উপকার সূর্য মুদ্রা। যদি কারোর প্রাণায়াম করার সময়ও নেই, হয়তো বসে টিভি দেখছে, এইটা যদি ধরেও বসে থাকে তাতেও লাভ আছে। এতটাই হাতের এই ক্রিয়ার জন্য এতটাই লাভ আছে। তো সূর্য মুদ্রায় বোঝা গেল আমাদের ওজনটা কমাতে সাহায্য করছে, ব্যাড ফ্যাট, ব্যাড কোলেস্ট্রল ক্লিন করে। তাহলে দুটো হয়ে গেল। এবারে আমি বলবো এই আঙুলটা, যেমন অগ্নি, বায়ু, আকাশটাকে আমরা ধরবো অগ্নির সঙ্গে। এইভাবে যদি এবার আমরা ধরে থাকতে পারি, তাহলে হচ্ছে আমাদের ব্রেন সতেজ থাকে, ভুলে যাওয়ার প্রবলেমটা ঠিক হয়ে যায়, রেগে গিয়ে মাথা গরম হয়ে যায় সেটা ঠিক হয়, আর মানে ঝিনঝিন করে মাথার যে কোনো প্রবলেমকে দূর করবে, ব্রেনকে অ্যাক্টিভ রাখবে, পড়া মনে থাকবে। এই যদি মুদ্রাটা আমরা করে রাখতে পারি 5 থেকে 10 মিনিট, আমরা যদি এইভাবে ধরে থাকতে পারি, চাপ দিয়ে ধরে থাকলে, তাহলে আমাদের কিন্তু ব্রেনের ফাংশানটা ভালো থাকছে। আর তারপরে হচ্ছে কি, কানের অনেক সময় প্রবলেম হয়, কানে শুনতে কম পায়। আমাদের তো এখন হেডফোনের কানে দিয়েও কানের পর্দা কমজোরি হয়ে যায়। তারপরে বয়সের সঙ্গে সঙ্গে কানের ক্ষমতাটা কমে যায়, তো ভালোভাবে শুনতে পায় না। তারপরে অনেক সময় কানে ইনফেকশান হয়, কানে যন্ত্রণা হয়, কানে পর্দাতে হোল হয়ে যায়, তারপরে কানেতে মানে রক্ত জমছে বা পুঁজ হচ্ছে, তারপরে হচ্ছে কি জল বেরোচ্ছে, অনেক কিছু প্রবলেম হতে থাকে। তো সেইগুলো থেকে আমরা সুরক্ষা রাখতে পারি, রক্ষা করতে পারি। এইটাকে যদি আমরা দাবিয়ে রেখে 5 থেকে 10 মিনিট আমরা যদি থাকতে পারি, দেখে নিন, এই মুদ্রাটা যদি আমরা করে থাকি, তাহলে আমাদের কানের প্রবলেম থেকে আমরা বাঁচতে পারবো। বোঝা গেল? 5 থেকে 10 মিনিট আমরা ধরে চেপে বসে থাকলে আমাদের কানের যন্ত্রণা থেকে, কানের কোনো প্রবলেম থেকে আমরা বাঁচতে পারবো, কানের শোনার ক্ষমতাটাও বেড়ে যাবে। রোজের যদি আমরা করতে থাকি, এইসব জিনিস আমাদের রোজের করতে হবে, রোজের হাতের এই এক্সারসাইজটা করতে হবে। এটাই ছিল আমার জানকারি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আলাদা আলাদা ভিডিও নিয়ে আবার আসবো। আর যদি কিছু কোয়েশ্চেন জানার থাকে, তাহলে টেক্সট করে পাঠাবেন, আমি নিশ্চয়ই এর পরের ভিডিওতে ওর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমার মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।